কালিয়াগঞ্জ পুরসভা পরিচালিত আমার পাড়া আমার সমাধান শিবিরে কতিপয় বিজেপি পুর কাউন্সিলরদের অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। ২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে বিজেপির ছোঁয়া এড়াতেই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কলকাতায় মেট্রো রেলের সম্প্রসারণ অনুষ্ঠানে গড়হাজির ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় শাসক বিরোধী শিবিরের এই সাপেনিওলে অবস্থানের মাঝে কালিয়াগঞ্জে আমার পাড়া আমার সমাধান শিবিরে কতিপয় বিজেপি পুর কাউন্সিলরের অংশগ্রহণ স্বাভাবিক কারণেই রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি রাজীব শাহ বলেন, এটা দেখে ভালো লাগছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে বিজেপি পুর কাউন্সিলররাও সামিল হচ্ছেন। জল্পনা উস্কে দিয়ে তৃণমূল শহর সভাপতির হেয়ালিপূর্ণ বার্তা, এই তো সবে শুরু, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি দেখা যাচ্ছে বিজেপি কাউন্সিলররা অংশগ্রহণ করছে। আপনি তৃণমূলের টাউন প্রেসিডেন্ট হিসেবে এই বিষয়টা কীভাবে দেখছেন? এটা একটা ভালো লক্ষণ প্রথমেই বলি। আর আমাদের রাজ্য সরকারের আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একটা অভূতপূর্ব একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা প্রত্যেকটা জায়গায় বাস্তবায়িত হচ্ছে এবং দেখে খুব ভালো লাগছে যে বিজেপির কাউন্সিলররাও এখানে সামিল হচ্ছে এই উন্নয়নের কর্মযজ্ঞে। যে আমাদের যে মমতা ব্যানার্জির যে উন্নয়নের কর্মযজ্ঞ সেখানে সামিল হচ্ছে। পাশাপাশি আরও কিছু খবরও আমার কাছে আছে যে তাদের দু একজন কাউন্সিলর তাদের ক্যাম্পে আসেনি, কিন্তু বাদবাকি সব কাউন্সিলরই তাদের ক্যাম্পে এসছে এবং খুব সম্ভবত হতে পারে যে তারা আমাদের দিকে পা বাড়িয়ে আছে এবং অদূর ভবিষ্যতে আমরা পৌরসভাটা আরও ভালোভাবে তৈরি করে, আমাদের 10 জন কাউন্সিলর আছে, আরও কিছু কাউন্সিলর আসলে আমাদের পৌরসভাটা আরও ভালোভাবে আমরা চালাতে পারবো। কী মনে করছেন তারা আগামীতে তৃণমূলে যোগদান? সেরকমই খবর আমার কাছে আছে। অন্যদিকে বিজেপির সহ সভাপতি অপূর্ব রায় বলেন, প্রথম কথা হচ্ছে যে কোনো দলের প্রতীকেই জয়ী একজন পুর কাউন্সিলর তার এলাকার সমস্ত বাসিন্দার প্রতিনিধি। সাধারণ মানুষের কাজের জন্য আমার পাড়া আমার সমাধান শিবিরে বিজেপি পুর কাউন্সিলরদের যাওয়াটাই স্বাভাবিক। এখানে অন্য কিছু খোঁজার চেষ্টা না করলেই ভালো। দাদা, আপনার নাম এবং আপনি কোন দলে কী দায়িত্বে রয়েছেন? আমি অপূর্ব রায়, আমি কালীগঞ্জ টাউন মন্ডলের সভাপতি বিজেপির। দাদা, দেখা যাচ্ছে কালিয়াগঞ্জ পৌর শহরের যারা বিজেপি কাউন্সিলর রয়েছে তারা পাড়ায় সমাধানে অংশগ্রহণ করছে, কি বলবেন? দেখুন, হতে পারে সে বিজেপি প্রার্থী, কিন্তু বিজেপি প্রার্থীর লোগো হয়ে সে কাউন্সিলর হয়েছে এবং কাউন্সিলর হওয়ার পর সে বিজেপি বলে কোনো কিছু হয় না, সে পাড়াতে সে কাউন্সিলর হিসাবেই পরিচিত সর্বোপরি। কি অংশগ্রহণ করছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো দলের মুখ্যমন্ত্রী নয়, তিনি পশ্চিমবঙ্গের যতজন আমরা বাস করি সবারই মুখ্যমন্ত্রী। তার যদি সেটা ভালো হয় মুখ্যমন্ত্রীত্ব হিসাবে, সেটাকে ভালো বলতেই পারে তারা। প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচি হলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান করলে সেখানে তো তিনি মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন না। তো সেক্ষেত্রে আপনার দলের হয়ে আপনারা শাসক দলের মানে যাচ্ছেন কর্মসূচিতে, কি বলবেন? দেখুন, এটা আমরা দলের স্বার্থে কাজ না হয়ে আমরা ব্যক্তির স্বার্থে আমরা কোনো রাজনীতি পদে এসেছি, বা যারা কাউন্সিলর হয়েছে বা যারা মুখ্যমন্ত্রী হয়েছে তারা কোনো দলের হয়ে কাজ করতে আসেনি। তারা মানে পুরো রাজ্যের লোকের জন্য কাজ করার জন্যই এসছেন। এই হিসেবে আমরা যেখানে দেখব যেখানে রাজ্যবাসী সুবিধা পাচ্ছে সেখানে আমাদের নিজের ইগো ছেড়ে আমাদের সব জায়গায় যেতে হবে। অপরদিকে সিপিআইএম নেতা মনোরঞ্জন পাটোয়ারি বলেন, আমরা আগেই বলে এসেছি তৃণমূল ও বিজেপি এক, তা আবার প্রমাণিত হলো। না, এই বিষয়টা তো আমরা সর্বসময় বলে আসি যে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল সেটিং হয়েই কাজ করছে এবং কোনো অবস্থায় যাতে বামপন্থীরা উঠে আসতে না পারে এটা ওদের আছে। এবং বর্তমান অবস্থাতেও বলেন পৌরসভা বলেন পঞ্চায়েত বলেন সব জায়গাতে ওরা যৌথভাবেই সব কাজ করার চেষ্টা করে এবং আমরা এটাকে নিয়ে বিরোধিতা করি। এবং এটাও শুনছি যে টাকা দিছে এ টাকাতে কি হবে, এটাও তো কোথায় যাবে টাকা সঠিক উত্তর মনে হয় আমরাও যেরকম দিতে পারবো না, যারা যাচ্ছে তারাও যা যা বলছে তারা সেই কাজ পাচ্ছে না। আমরা জানি অনেকে অনেক কমপ্লেন করছে যে আমাদের যে টাকাটা আসলো 10 লাখ টাকাটা বুথ ভিত্তিক, সেটা কোথায় কিভাবে খরচা হবে তারও মনে হয় সঠিক হিসাব দিতে পারবে না বর্তমান যারা আছে বসে। এই অবস্থার মধ্যে চলছে, এটাকে আমরা সঠিক মনে করছি না আর কি এই কাজটা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।